ইফতারিতে সবসময় এক ধরনের খাবার ভালো লাগে না, যে কারণে আজকে অন্য ধরনের আইটেম রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি এই রমজানে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে গরুর মাংস নিয়ে নিয়েছি, এটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। অবশ্যই আপনারা বুঝে গেছেন কি রান্না হবে, শুরুতেই তা দেখে ফেলেছেন। যেহেতু ফ্রিজে থাকা গরুর মাংস, তাই আমি এটাকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি কিছু মশলাও রেডি করে নিয়েছি রান্না করার জন্য। আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে খিচুড়ি, ভুনা খিচুড়ি একসাথে মিশিয়ে। আর সেই জন্য আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। এই যে সরিষার তেলটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে এখানে কিছু গোটা মশলা দিয়ে দিলাম, যেগুলো সবসময় দেওয়া লাগে। তারপরে বলে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ ইত্যাদি। তারপরে এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে দিয়েছি, যে কারণে গরুর মাংস রান্না করলে পেঁয়াজ মোটা করে কাটলে সমস্যা হয় না, এগুলো গলে যায়। তারপর মশলা দিয়ে দিলাম, বাটা মশলা, আদা রসুন পেস্ট, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তারপর আমি একটু মাংসের মশলাও দিয়ে দিয়েছি, গরুর মাংসের মশলা। তার মধ্যে একটা পাকা টমেটো দিয়ে দিলাম। তারপর এটাকে ভালোভাবে কষিয়ে নিব। নেওয়ার পরে এর ভিতরে যে গরুর মাংসগুলো যে ধুয়ে রেখেছিলাম, পরিষ্কার করে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আজকের ইফতারিতে এটাই হবে আমাদের খাবার। খাবারটা বেশ ভালোই হবে মনে হচ্ছে। সবসময় এক ধরনের খাবার ভালো লাগে না। বুট, মুড়ি, পেঁয়াজ, আলুর চপ এগুলো ভাজা পড়া প্রতিদিন ভালো লাগে না, যে কারণে একটু অন্য রকমের আইটেম রান্না করলাম। আর ইফতারিতে যেহেতু খাওয়া হবে, যে কারণে আর আলাদা আলাদা করে রান্না করা হলো না, একবারই রান্না করে ফেললাম, যাতে খেতে সুবিধা হয়, সবার জন্যই ভালো হবে। আর এভাবে গরুর মাংসের ভুনা খিচুড়ি খেতে কিন্তু সবারই কম বেশি ভালো লাগে। তো আমি এখানে গরম পানি কিছুটা দিয়ে দিয়েছি, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। গরম পানি দিলে কিন্তু ভালো। মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে আসলে তো আমি এর ভেতর দিয়ে দিব চাল। তো চাল ডাল এগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, সেগুলো আর আপনাদেরকে দেখানো হয়নি, যে কারণে একবারেই আমি দিয়ে তারপর গরম পানি দিয়ে একবার বসিয়ে দেব। আমি কিন্তু কিছুটা আলুও দিয়ে দিয়েছিলাম, কাঁচামরিচ। এভাবে কিন্তু খিচুড়ি রান্না করলে খুব সহজেই তাড়াতাড়ি ইফতারির আগে রেডি হয়ে যায়, এত সময় লাগে না। আর এটা যখন পোলাওর চাল, তো এটা রান্না করতে আরও কম সময় লাগবে। তো এই যে আপনারা দেখতেই পারতেছেন, এটা একবার ফুটে এসেছে এবং প্রায় হয়েও আসছে। এখন এটাকে কিন্তু দমে বসাই দিলে ব্যাস হয়ে যাবে রান্না। তো আমি খিচুড়িটা একটু বেশি পরিমাণেই রান্না করেছি, যেহেতু আমার মায়ের বাসায় কিছুটা পাঠিয়ে দিব, তাদেরকেও আর আলাদা করে ইফতারি বানানোর ঝামেলা থাকবে না আজকে। তো আপনারা কে কে এরকম খিচুড়ি খেতে পছন্দ করেন জানাবেন। আমি কিন্তু এরকম খিচুড়ি অনেক বেশি পছন্দ করি। আমার বাসায় খিচুড়ি প্রায়ই রান্না করা হয়, এক এক সময় এক এক রকমভাবে খিচুড়ি রান্না করি। আর আমার হাজব্যান্ড তো খিচুড়ি অনেক বেশি পছন্দ করে। তো আমি এটাকে এখন দমে বসিয়ে দেবো, নিচে একটা তাওয়া দিয়ে তারপর এটাকে বসিয়ে রাখবো। আর চুলার আঁচটাকে একদম ডিম করে রাখবো, যাতে এর তাপে তাপেই আসলে হয়ে যায়, ভাপে হয়ে যাবে। তো এই তো দেখলেন খুব অল্প সময় কিভাবে খিচুড়িটা রান্না করে ফেললাম। আসলে জোগাড় যন্ত্র করতে যত সময়, রান্না করতে খুব একটা সময় লাগে না, আর খেতেও তেমন সময় লাগে না, ঝটফট খাওয়া হয়ে যায়। এই তো আমার খিচুড়িটা প্রায় শেষই। এখন আমি এখান থেকে কিছুটা খিচুড়ি পাটিতে তুলে নেব। এটা আমি আমার মায়ের বাসায় পাঠিয়ে দেবো, যে কারণে তুলে নিচ্ছি। আর এটা পাঠিয়ে দেওয়ার জন্য তুলে নেওয়া হয়েছে। তো আমার বাসা যেহেতু কাছে, তো তাকে নিচে ফোন দিয়ে ডাকবো আর সে এসে নিয়ে যাবে। তো আমার রান্নাটাও শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।